বাঙালির খাদ্যাভ্যাসের অতি পরিচিত যে উপাদান রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ছোলার ডাল বা ছোলা। এই ছোলা আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি। যেমন সেদ্ধ করে খাই, ডাল হিসেবে রান্না করে খাই, তারপর বিভিন্ন ডেজার্ট তৈরি করে খাই। আজকে আপনাদের সাথে সেটিই শেয়ার করছি যে ছোলার ডাল কি দিয়ে রান্না করলাম। আজকে রান্না করেছিলাম আমার ছোট মায়ের আবদারে ছোলার ডাল দিয়ে গরুর মাংস। কারণ আমার ছোট মায়ের খুবই পছন্দের হচ্ছে এই ছোলার ডাল দিয়ে গরুর মাংস। তার আবদার রাখারই চেষ্টা করেছি আজকে। এই যে এর জন্য বিভিন্ন ধরনের মসলাগুলো আগে দিয়ে নিয়েছি। তারপরে সেখানে দিয়ে দিচ্ছি অ্যা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একটু ভেজে নিচ্ছি। যখন একটু নরম হয়ে আসবে বা একটু ভাজা হয়ে আসবে, তারপরে সেখানে দিয়ে দিচ্ছি পানি। পানি আমি তো দেই সাধারণত যেন মসলাগুলো পুড়ে না যায়। এখন বাটা মসলা এবং গুঁড়া মসলা যেগুলো আছে সবগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ছোলার ডাল আমাদের সাধারণত ইফতারের আইটেমের ছোলার ডাল সবার বাসাতেই থাকে। আমার বাসায়ও প্রতি রমজানে প্রতিদিনই রান্না করা হয়। কারণ ছোলার ডাল ছাড়া ইফতার আসলে জমেই না। এবং দেখা যায় আমাদের ঘরে বা ঘরের বাহিরে এই ছোলার ডালটা আমরা সবসময় প্রতিনিয়তই খেয়ে থাকি। আমরা বিভিন্ন মুড়ি মাখানোতেও অবশ্যই এই ছোলার ডালটা সবচেয়ে বেশি খাওয়া হয়। তারপরে এই যে দেখছেন সবগুলো মসলা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মসলা যত বেশি কষানো হয় রান্না তত বেশি মজাদার হয়। তারপর দিয়ে দিচ্ছি গরুর মাংস। গরুর মাংসের পরিমাণ আমি একটু কম নিয়েছি। যেহেতু ডাল দিয়ে রান্না করব এর জন্য পরিমাণও একটু কম নিয়েছি। এই ছোলার ডালের অনেক উপকারিতা রয়েছে। আমরা সাধারণত যারা একটু স্বাস্থ্য সচেতন তারা এই ছোলার ডাল সাধারণত সিদ্ধ করে খায়। ছোলার ডালের অনেক উপকারিতা রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে ছোলার ডাল হজমে সাহায্য করে। হজমে সাহায্য করার সাথে দেখা যায় অনেক সময় যে ক্যান্সারের বিভিন্ন ধরনের যে সম্ভাবনা থাকে সেখান থেকেও কিছুটা রক্ষা করে। তারপরে আমাদের শরীরে যে হাড় রয়েছে সেই হাড়গুলোকে শক্ত করতে সাহায্য করে এই ছোলার ডাল। আমিও এর আগে রান্না করেছি ছোলার ডাল দিয়ে আমি ডেজার্ট তৈরি করেছি, বরফি করেছি। আজকে আমি এর আগেও এই গরুর মাংস দিয়ে রান্না করেছি এবং আমার ছোট মায়ের জন্য স্পেশালি আমার ছোট মায়ের জন্য রান্না করেছি। এই যে মাংস এখন একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর একদম আ টগবগে বয়েল হওয়া যেই গরম পানি, সেই গরম পানি দিয়ে নিচ্ছি। মাংস রান্না হোক বা যেকোনো রান্না হোক গরম পানিটাই আমি সাধারণত ব্যবহার করি। আপনারাও ব্যবহার করবেন। কারণ দেখা যায় যে হঠাৎ করে ঠান্ডা পানি দিলে রান্নার বা পাত্রের টেম্পারেচারটা কমে যায়। তখন সেদ্ধ হতে একটু সমস্যা হয়। এই যে মাংস কষিয়ে নেওয়ার পরে গরম পানি দিয়েও অনেকক্ষণ রান্না করে নিয়েছি। যখন মোটামুটি 70% গরুর মাংস সেদ্ধ হয়ে এসেছে, তখন দিয়ে দিচ্ছি সেই ছোলার ডাল। ছোলার ডাল আমি ৪ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে পানি ছাড়িয়ে নিয়েছি। আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম যেন সেদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে যায়। কারণ ছোলার ডাল সেদ্ধ হতে একটু টাইম লাগে। তাই যেন সেদ্ধ ভালোভাবে হয় এর জন্য আগে থেকেই পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এই যে দেখুন আ অনেকটাই প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তবে আমার মনে হয়েছিল যে আমার আরেকটু পানির প্রয়োজন। এর জন্য পরে আমি আরেকটু গরম পানি দিয়েছি। তারপর এখন দিয়ে দিব কাঁচামরিচ। বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দেওয়ার পরে আ আরো অল্প না বেশ কিছুক্ষণ রান্না করে যখন পানি কমে আসবে তখন সেখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। ভাজা জিরার গুঁড়ো দিচ্ছি। আগে তো জিরা বাটা দিয়েছি। আমি মাংস রান্নাতে জিরার গুঁড়োটা রান্নার শেষে ব্যবহার করি। এই যে আমাদের রান্না একদম কমপ্লিট হয়ে এসেছে। আমাদের রান্নার ফাইনাল লুক এটি। অ অনেক সুন্দর কালার এসেছে এবং খেতেও অনেক টেস্টি হয়েছিল। আপনারা অনেকেই রান্না করেছেন বা বেশিরভাগই আপনারা সবাই রান্না করেছেন এই রান্নাটা আমি জানি। তবে আজকে এই পর্যন্তই রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।